নরেন্দ্র দামোদর দাস মোদি। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর শপথ অনুষ্ঠানে বাংলাদেশ সরকার প্রধানকে আমন্ত্রণ জানান ভারতের নবনির্বাচিত সরকার প্রধান। সেই সফরের 10 দিন পর এবার দেশটির আমন্ত্রণে দুদিনের দ্বিপক্ষীয় সফর বাংলাদেশ প্রধানমন্ত্রীর। তবে এ যাত্রায় দুদেশের নতুন সরকারের সুসম্পর্কর দিকটি দৃশ্যমান হচ্ছে বলে মত কূটনীতিকদের। দুটো সফর কাছাকাছি হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে যে একটু চোখে লাগছে, কিন্তু সেটা দুইটার সফরের চরিত্র ভিন্ন। নতুন সরকার যেহেতু এই দুই সরকারের মধ্যে যোগাযোগ ভালো আছে, এটা দেখাবার একটা মানে আমি যদি বলি দৃশ্যমানতা বা অপটিক্সের দিক থেকে এটা একটা কূটনৈতিক বিষয়। এবারের সফরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, যেখানে গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ও জ্বালানি সহ নানা বিষয়। দ্বিপক্ষীয় বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তি, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের মতো বিষয়গুলো আলোচনায় তুলবে বাংলাদেশ। বছরে ভারতের সঙ্গে প্রায় $14 বিলিয়ন বাণিজ্য হলেও মাত্র $2 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এক্ষেত্রে ভারতের বাজারে বাণিজ্য প্রসারে দেশটির নীতি সহায়তার বিষয়টিও আলোচনায় আসার দাবি রাখে। কাজে নতুন নতুন বিষয় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ার চাইতে যে বিষয়গুলোতে আমাদের অঙ্গীকার ইতিমধ্যেই আছে সেই বিষয়গুলো সম্পন্ন করাই আমার মনে হয় এখনকার প্রেক্ষাপটে জরুরি। ভারতের বাজারে আমাদের যদি সুযোগ সুবিধা যেটুকু থাকা বা যেটুকু আমাদের পাওয়ার উচিত বা পাওয়ার সুযোগ আছে সেটাকে যাতে আমরা সদ্ব্যবহার করতে পারি, তার জন্যে নীতিগত সহায়তা ভারতের দিক থেকে আমরা প্রত্যাশা করি। আমাদের এখানে রপ্তানিযোগ্য পণ্যেরও ঘাটতি আছে, এটাও আমরা মানছি, কিন্তু সেই জায়গায়ও ভারতীয় বিনিয়োগ কিন্তু আমার এখানে সেই পণ্য বহুমুখীকরণের কাজটাকে সহজ করতে পারে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তবে এ সফরের সবচেয়ে আলোচনায় তিস্তা ব্যারেজ প্রকল্প। 2011 সাল থেকে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সাথে দিনদরবার করেও সুফল মেলেনি। তখন বাংলাদেশকে সহযোগিতা করতে এগিয়ে আসে চীন। বলা হয়, বাংলাদেশ অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের মাধ্যমে বন্যার ক্ষয়ক্ষতি কমবে, পাশাপাশি শত শত একর জমি পুনরুদ্ধার হবে, যা কাজে লাগানো যাবে কৃষি কিংবা শিল্পায়নে। দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর 28 জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সাক্ষাৎ শেষে তিনি বলেন, বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরুর বিষয়ে তৈরি আছে চীন। তবে গত মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কোয়াত্রা ঢাকা সফরে জানান, তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন ভারত, তাই বন্ধু রাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দেশটি। তবে অতীত অভিজ্ঞতা ও প্রকল্প বাস্তবায়নের সক্ষমতার বিষয়টি ভাবার পরামর্শ তাদের। এখন দেখার বিষয়টা হলো যে তিস্তা সংকট নিরসনে প্র্যাকটিক্যালি ভারত বাংলাদেশ একসাথে কি কাজ করতে পারে, কারণ ঘুরে ফিরে সেখানে আসবে ফান্ডিংয়ের ইস্যুটা আসবে, সেইখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের বিষয়টা আসবে, সেইখানে নদী শাসনের বিষয়টা আসবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই মুহূর্তে মনে হয় না যে ইমিডিয়েট কোনো সলিউশন আসবে, বাট নিশ্চিতভাবেই এই বিষয়ে আলোচনার একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশের জাতীয় স্বার্থের দিকটা এখন মনে হয় খুব বেশি গুরুত্বের সাথে অনুধাবন করা প্রয়োজন। এই 2 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমার এখানে একটা বড় প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন। তারপর আসবে যে এই ধরনের বড় প্রকল্পে কার সাথে আমাদের অভিজ্ঞতা কীরকম সেটার একটা মূল্যায়ন। তৃতীয় হচ্ছে যে আমরা কার সক্ষমতা আছে এই ধরনের বড় প্রকল্প বাস্তবায়ন, সেটাও আমাকে চিন্তা করতে রাখতে হবে। এগুলো রেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার সাথে যাব, অথবা কারোর সাথে না গিয়ে যদি তৃতীয় কোনো পক্ষের সাথে আমার যাওয়া সম্ভব হয় সেটাও আমি চিন্তা করতে পারি। তবে নতুন 2 সরকার প্রধানের রাজনৈতিক ইচ্ছা এগিয়ে নিতে পারে প্রতিবেশী দেশ দুটির সম্পর্কের উষ্ণতা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।